হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি ঢাকা ক্যান্টনমেন্ট? জি জি। আমাদের প্রধান সেনাপতি, জি মানে ওয়াকারুজ্জামান সাহেব, সেনাপ্রধান সাহেব মহোদয় আছেন? জি জি জি, একটু না না না, আমি ওই কাসেম চাচার ভাতিজা। এর আগে একবার ইন্টারভিউ নিয়েছিলাম, ওনার একবার ইন্টারভিউ নিয়েছিলাম। তখন রিসেপশনে আরেকজন ছিল, আপনি ছিলেন না। একটু মানে উনি যে ওই বেদাত সম্পর্কে যে কথাগুলো বলছিলেন, ওইটা নিয়ে একটু কথা বললাম। কি? আমার সমস্ত কথা রেকর্ড করবেন? হ্যাঁ, রেকর্ড হোক, রেকর্ড হোক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। জি জি, তবু একটু মানে এই মুহূর্তে ওনার এই মহতি উদ্যোগ নিয়ে একটু। জি জি জি। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। জি 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 জি। আহ, জি জি। কাসম চাচার ভাতিজা, জি জি। ওই যে আগে একবার। জি জি জি। সালাম আলাইকুম। জি, ওই যে আপনি বেদাত সম্পর্কে আজকে যেটা বলছেন না, ওইটা খুব হিট হয়েছে। মানে ওইটা একটু আপনার মানে একটু জানানো দরকার আর কি। খুব ভালো বলছেন। কিন্তু ওই যে কি, আমার আরো আগে এসবগুলা বলার ইচ্ছা ছিল কিন্তু পারি নাই। হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় পারেন নাই কি? ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। ও আচ্ছা, ছোটবেলা থেকেই আপনার ইচ্ছা। আচ্ছা, আহ, ইসলামী শাসন চাওয়া। হ্যাঁ, খুব ভালো হয়েছে। না, এখন এখনো অনেকে বলতেছে যে আমাদের সেনাপ্রধান মহোদয় ঠিক আছে এতদিন পারে না, কিন্তু 5ই আগস্টের পর তো আপনি এগুলো কোনো ব্যাপার ছিল না, সব তো আপনার হাতে। আপনি ইসলামী কানাঘুষা হয়েছে যে উনি ইসলামী শাসন কায়েম করতে চায়, কিন্তু এক একজন এক এক রকম ব্যাখ্যা করছে আর কি। না, এখন একদম পরিষ্কার, এখন একদম পরিষ্কার। আপনি যে ইসলামিক ইনস্টিটিউট গুলো করছেন সারা বাংলাদেশে, হ্যাঁ, প্রতি ঘরে ঘরে প্রতি এলাকায় এলাকায় ইসলামিক ইনস্টিটিউট করে দেবেন। হ্যাঁ, ওই যে আপনি এখন যে আপনার যে গেট আপ সেট আপ, মানে এই যে দাঁড়ি মোবারক রেখেছেন খুব সুন্দর। হ্যাঁ, এটাও এখন ইসলামে তো আছে। আপনার যখন অর্থকড়ি হয়েছে, আপনি যখন সাবালক হয়েছেন, তখন আপনি হজ করাটা উচিত ছিল, মানে আরো আগে। বা সময়ের অভাবে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, পরে করছেন, কিন্তু দাড়িটা তো আরো আগে রাখতে পারতেন। না, একদম শুরু চাকরি জীবনের শুরুতে না হইলেও, হ্যাঁ, 18 বছর 15-16 বছর বয়স থেকে যে দাড়ি উঠে, তখন তো কামানোটা আপনার ঠিক হয়নি। এটা তো গুনাহ হইবে, বেদাত বেদাত। না, এখন রাখলো, তারপরেও আপনি এখন হজের পর আপনি রেখেছেন, হ্যাঁ, এখন আপনার সুবিধা আছে, কিন্তু আপনি 2024 সালের 5ই আগস্টের পরে তো রাখতে পারতেন। এটার জন্য হয়তো আপনারা জবাবদিহি করতে হতে পারে আখেরাতে। জি জি। আর ওই যে বেদাতের কথা, যে কথাটি বলছেন এখন, না, আপনি বলছেন পুরো দেশ বেদাতে ভরে গেছে। হ্যাঁ, এটা সত্য, মানে সব কিছুই তো বেদাত এখন। মানে আমাদের পবিত্র কোরআন এবং হাদিস শরীফে যা নেই, আচ্ছা, সবই তো বেদাত। এটার বেশি কইেন না, মানে এটা। হ্যাঁ, আপনি যে গাড়িতে চলেন, যে মোবাইল ইউজ করেন, যে খাবার খান, যেই ধরনের খান, গরিব দুঃখীর কথা চিন্তা করেন না, নিজের খাওয়া নিজে খাইতেছেন। হ্যাঁ, সবই তো বেদাত। খেলাধুলা, গল্ফ ক্লাবে গল্ফ খেলা, ওই আর্মি ক্লাব, সেনাবাহিনীর ক্লাব, রাওয়া ক্লাব, এগুলো তো হাদিস কোরআনে নাই। হ্যাঁ, সবই তো বেদাত। জি 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 জি, মানে না, এখন কথা হইলো সবাই কইতেছে বেদাত সম্পর্কে আর না বলে আপনি চুপচাপ থাকেন, ইসলামিক ইনস্টিটিউট করতে থাকেন। হ্যাঁ, ওই যে সব। আচ্ছা, ক্যান্টনমেন্টে মানে আমাদের আরো সেনাপতি যারা আছে, নৌবাহিনীতে, বিমান বাহিনী, সব জায়গায় দাঁড়িয়ে টাড়িয়ে রাখবে তো না, তার ভালো লাগবে এটা। হ্যাঁ, ওইটা চালু করে দেন, চালু করে দেন, সেনাবাহিনীর মধ্যে চালু করে দেন। না, হ্যাঁ, চালু করলে কি সমস্যা? মেয়েরা তো দাঁড়িয়ে রাখতে পারবে না। না, মেয়েরা দরকার না, মেয়েরা দাঁড়িয়ে রাখার দরকার নাই, মেয়েরা বোরখা পড়ুক, ওরা অস্ত্র বোরখার ভিতর রাখবে। আমরা ওই যে জুলাই আগস্ট আন্দোলনে দেখছি তো, একজন বোরখার ভিতর থেকে রাইফেল বাইর করে দিই। আমরা বুঝি না, আমরা মনে করছিলাম উনি নাম। হ্যাঁ, এখন এইটার সুবিধা আছে, সুবিধা আছে। ধরুন যুদ্ধ বিগ্রহ যদি কারোর সাথে লাগে, ভারতের লগে, এরা বুঝতোই না যে এরা আমাদের সেনাবাহিনী, নারী সেনাবাহিনী। হ্যাঁ, বুঝতো না, কারণ বোরখা পরে যাইব তো। এখন তো হিসাব পড়া শুরু, যে বোরখা পরে যাব। হ্যাঁ, আর ওই যে সেনাবাহিনীর সদস্যরা
দাঁড়িয়ে রেখে টুপি পাঞ্জাবি পরে যুদ্ধক্ষেত্রে চলে যায়, কাছাকাছি সবাই মনে করবে মুসল্লি আছে, কাছাকাছি যে গুলি করে শেষ করে দেবে। মানে এটা আধুনিক প্রযুক্তি হইতে পারে। আচ্ছা, আপনি আরেকটা কথা কইয়ালেছেন, মানে ঠিক হয় না। আপনি কইছেন ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, মানে এটা তো বেদাচ্ছা কথা। মানে ওই যে আধুনিক শিক্ষা পুরোটাই তো বেদাত। তা না, আপনি কইছেন বক্তব্যের সময় আর কি, মানে আমরা তো জানি ইসলামী আধুনিক শিক্ষা, ইসলামিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত কথা বলা। স্যার আপনি একটু বক্তব্যের আগে যদি ওই যে সলিমুল্লাহ খান স্যারের সাথে আলাপ করে নিতেন, জি খুব ভালো হইতো। জি 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 না, উনি আপনারা কিছু আইডিয়া দিতে পারতো যে কোন অ্যাঙ্গেলে আপনি বক্তব্য দিবেন। ইসলামিক ইনস্টিটিউট গুলো যখন উদ্বোধন করলে না, এখন 8টা ক্যান্টনমেন্ট হয়েছে। জি 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 ভালো হয়েছে। এখন ওই যে ওরা যে পোশাকটা পরে সেনাবাহিনীর সাথে, ওই যে নিচে হাঁটুর টাকনুর উপরে যেন থাকে স্যার, এটা একটু আপনার আছে, আপনার টাকনুর উপরে খুব ভালো লাগে। হ্যাঁ, হাঁটতে সুবিধা হবে, জুতার বাতাস লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটা করে দেবেন। আর মেয়েদের বোরকা বাধ্যতামূলক করে দেন স্যার। জি, সব হবে, অনেক সব হবে। এখন যা পড়তেছে যেভাবে হইতেছে, একজন আরেকজনটা দেখে, এগুলো তো বেদাত। এই একসাথে প্যারেড করে, একসাথে গুলিগালা করে, একসাথে এটা করে, মানুষ মারে, সবই। জি জি না, এখন একটা পলিসি হইতে পারে যে আপনি বেদাতের কথা আর কইয়েন না, কারণ বাংলাদেশের পৃথিবীর অন্যান্য দেশ থেকে বাংলাদেশে বেদাত বেশি। সবাই তো হুজুররাও সব বেদাতি কাজ করেন। জি, মাইকে কথা বলা তো বেদাত, চিল্লে কথা বলা তো বেদাত। আমাদের কোরআন হাদিস এগুলো আছে নাই তো সারাক্ষণ। জি 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 না, এখন সেনাবাহিনী আমাদের, আপনি আপনার ছোটবেলা থেকে সেনাবাহিনী, মানে সেনাবাহিনীতে ঢুকার পর, মানে ছোটবেলাতে আপনি জামাত শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন। হ্যাঁ, এইগুলো মানুষ হ্যাঁ ওই তুলাধুরা, মানে উড়াধুরা বলে, কিন্তু কথা তো সত্য। হ্যাঁ, কিন্তু 18 বছর থেকে আপনার দাঁড়িয়ে রাখাটা উচিত ছিল, মানে আমরা সাংবাদিক হিসেবে। হ্যাঁ যেটা বলে, আর হইলো আপনি যেটা কায়েম করতে যাচ্ছেন ইসলামী শাসন ব্যবস্থা, এইটা ঠিক আছে। এটা মামুনুল হক সাহেব, আমির জামাত, আরো চরমরাই যারা আছে, ওদের সাথে বিভেদ টিভেদ মিশাইয়া আপনি বলেন যে আসেন একসাথে কাজ করি। আরো যে 2030 সালের যে ঘোষণা দিচ্ছেন সবগুলো এলাকায় ইনস্টিটিউট করবেন, 30 সাল পর্যন্ত আপনি থাকতে পারবেন, এক্সটেনশন হইতে পারে। আচ্ছা না, ঠিক আছে, আমি এগুলার কথা বললাম। জি, কাঠামো চাষা আছে, ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে। জি, আপনার ব্যাপারটা মানে আমরা সব সময় আমাকে জি বলতে থাকি। জি, আমাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেব, এখন আপনার এই যে চাপদাড়ি, আপনার ভাগ্য ভালো। ইব্রাহিম হুজুরের তো ছাগলা দাড়ি, ইব্রাহিম হুজুরের ছাগলা দাড়ি, আহমদুল্লাহ হুজুরেরটাও ছোট চিকন, ইব্রাহিম হুজুরেরটা বেশি। আবু তোহা আদনানের আছে কিনা, ওই যে একটু আছে। আবার 1.5 ফুটি হুজুরের তো নাই, এর তো দাঁড়িয়ে উঠে না। জি জি, এখন আপনি চাপ দাঁড়িয়ে, আপনার আমাদের মিজানুর রহমান আজহারি সাহেবেরও চাপ দাঁড়ি, মানে খুব সুন্দর। আপনারটা আপনি আরো বড় করবেন। যে কি গুলি টুলি করতে দাড়ি পেঁচে যেতে পারে না, সেটা খেয়াল রাখবেন। কিন্তু দাড়িটা যদি আর একটু বড় হয়, আরো মানে যতটুকু হোক, এটা এখন তো কাঁচি লাগানোই পাপ হবে। জি জি জি, আমাদের রাজা হুজুর কই দিছে যে নাপিতেরা জাহান নামে যাইব, আপনার কেঁচি যারা বানাইছে হেরাও জাহান নামে যাইব। বেদাত। জি জি, আপনি দাঁড়িয়ে তো ছাড় দিতে পারবেন না এখন, আরে যত বড় হোক হইতে থাক। না, তবে আপনি জারি করে দেন, আপনি থাকতেই এই বেদাত সেনাবাহিনীর মধ্যে জারি করে দেন যে সবাই দাঁড়িয়ে রাখতে হবে, যত বড় হোক। এদের সাথে হজ করতে হইব না, হজের আগেই রাখুক, দাঁড়িয়ে রেখে হজে গেলে আরো সুন্দর না। জি জি জি, আপনার ব্যস্ততা না। আচ্ছা, ঠিক আছে জি না, ভালো থাকবেন আপনি। মানে আপনি দেশ যেভাবে চালাইছেন, আপনি এতদিন পরে বেদাতের কথাটা কোয়াটা আসলে, মানে আরো আগে যদি কইতেন তাহলে তো সবাই সতর্ক হয়ে যেত। জামাতের বেদাত কাজ, হেফাজতের বেদাত কাজ, এরা মানে কি করবেন?
চরমনাইয়ের বেদাত কাজ, টাকা উঠে চাঁদা উঠে। জি জি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। জি না মানে আমি আপনি জি জি অনেক কথা কইছেন তো। জি জি, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জি, আমাদের আমাদের সেনাপ্রধান আমাদের দেশকে যেভাবে দেখতে চান, বেদাত মুক্ত দেশ বাংলাদেশ, বেদাত যদি বাদ দিতে যায় পুরা বাংলাদেশই আবার গোসল করাইয়া নতুন করে সাজাইতে হবে। দেখা যাক।